স্টার্ট আওয়ার প্র্যাকটিস। সো সবার আগে গত ক্লাসে আমরা যেটা শিখছি সেটা আমি একটু আপনাদের সাথে রিওয়াইন্ড করে দিই। গত ক্লাসে হচ্ছে আমরা ভার্টিক্যাল লাইন শিখছিলাম, কিভাবে আঁকতে হয়, কিভাবে পেন্সিল ধরতে হয়, লাইন্স গুলো আঁকার প্রসেস কি, কেন এই লাইন্স গুলো গুরুত্বপূর্ণ। আপনি এনি সোর্স অফ লাইন যাই আঁকেন না কেন, প্রত্যেকটা লাইন হইতেছে আপনাদের আঁকার যে স্ট্রেংথ আছে এটাকে চেঞ্জেস আনে। এটা হইতেছে একটা টেকনিক ডেভেলপ করে, আপনার হাতের স্ট্রেংথ ডেভেলপ করে। আপনার সব থেকে বড় এই যে ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে আপনার হাতকে প্রপার ব্যালেন্স করতেছে পেজের উপরে। ঠিক আছে, একটু পরেই এই প্রত্যেকটা ব্যাপার সম্পর্কে আপনারা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। সো লেটস মুভ অন আওয়ার প্র্যাকটিস। সবার আগে আমরা জানতে চাই বা দেখতে চাই যে হ্যান্ড পজিশনটা আসলে কিভাবে হয়। দেখেন, আমরা হাতটাকে এভাবে করে এইভাবে আগে স্কুইজ করবো পেজের উপরে। আমাদের তালুর যে এই পার্টটা আছে এটা সরাসরি পেজের সাথে কানেক্টেড থাকবে। আর ফিল করেন, দেখেন যে কিরকম সাউন্ডটা আসতেছে, এরকম। দেন আমরা আস্তে আস্তে করে এখানে আমাদের পেন্সিলের এই যে লিডের টপ পার্ট আছে এটা টাচ করার চেষ্টা করবো। এইভাবে দেখেন, এরকম হালকা হালকা করে করবেন। সো ফার্স্ট স্টেপে কাজ হচ্ছে এইটা, প্রতিটা লাইন যখন আপনি আগাবেন প্রথমে টার্গেট রাখবেন সোজা করার, এরকম। ঠিক আছে, এইটা যদি আপনি পারেন তাহলে আপনি স্কেল ছাড়া যে কোনো অ্যাঙ্গেলে লাইন আঁকাইতে পারবেন। খেয়াল করেন আমার লাইনের লেন্থ। ঠিক আছে, ওকে। তো আমি আপনাদের 2 মিনিট সময় দিচ্ছি, সবাই আপনাদের ধারে কাছে যে পেজ আছে সেই পেজে পেন্সিল দিয়ে এভাবে একটু আঁকানোর চেষ্টা করেন। কেমন করা, আমরা একবারে কারেকশন করবো। ঠিক আছে, সো লেটস মুভ অন দ্য নেক্সট পার্ট। আমাদের সেকেন্ড স্টেপে আমরা দেখলাম যে আমরা লাইনটাকে সোজা করতেছি। এবার থার্ড স্টেজে আমরা যে কাজটা করতে চাই যে এই লাইনটাকে একটু ভ্যানিশিং পয়েন্ট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখেন এই হচ্ছে আমাদের হ্যান্ড মুভমেন্ট। আমরা প্রতিটা লাইনের প্রেসার পেজের মাঝখানে রাখবো, এইখানে এর ভেতরে। মানে আমরা এই বক্সের ভেতরে আমাদের ফুল পেজে পেন্সিলে যে প্রেসারটা আসতেছে সেই প্রেসারটা মাঝখানে আসবে। সবাই একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে, যেন এই বিষয়টা আপনি সরাসরি বুঝতে পারেন। দেখেন, দেখছেন হালকা করে বিষয়টা কেমন আসতেছে। তো এই যে ভ্যানিশিং পয়েন্টটা আসতেছে এটা আনার জন্যই হইতেছে আমরা মূলত আমাদের লাইনটাকে প্র্যাকটিসে রাখি। ক্লিয়ার এভরিওয়ান? ওকে। তো আপনারা আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন এই একইভাবে। দেখেন কিভাবে বুঝবেন যে আপনার লাইন অনেক সলিড আর ভালো হচ্ছে, যখন আপনি একটা সিঙ্গেল লাইনে এরকম একাধিক লাইন ক্রিয়েট করতে পারবেন, তখন আপনি বুঝবেন যে আপনার লাইনটা একটা বেটার অবস্থায় যাচ্ছে। ঠিক আছে, সেম ওয়ে আমরা আরেকটু দেখি এখানে। এই যে, সো দেখেন আমাদের কিন্তু বোথ সাইডে খুব ক্লিয়ার ভ্যানিশিং পয়েন্ট আসছে। ঠিক আছে, তো এই ভ্যানিশিং পয়েন্টটাকে উপস্থাপন করার জন্য আমরা সরাসরি যে কাজটা করে থাকি সাধারণত, যে আমাদের লাইন্স গুলো প্র্যাকটিস বা প্রিপারেশন নিয়ে থাকি এটার উপর বেস করে। তো আই হোপ যে আপনারা সবাই বুঝতে পারছেন। এবার আমি আপনাদের একটু টাইম দিচ্ছি। এই প্র্যাকটিসটা আপনাদের একদম এক্সামের আগ পর্যন্ত করে যেতে হবে, যেন যতক্ষণ না আপনাদের লাইন সোজা হয়, বোথ সাইডে ভ্যানিশিং পয়েন্ট আসে, ততক্ষণ পর্যন্ত। বোথ সাইডে ভ্যানিশিং পয়েন্ট বলতে দেখেন এই যে লাইনের এখানে ভ্যানিশিংটা কিভাবে আসছে, কোনো স্পেসিফিক ডট বা বিন্দু এরকম দেখা যাবে না। এটা যেরকম আমি লাইন দিলাম, দুই সাইডে দেখেন দুইটা বিন্দু আছে। এই লাইনে কিন্তু দুই সাইডে দুইটা বিন্দু দেখা যাচ্ছে। কিন্তু আপনি যখন ভ্যানিশিং পয়েন্ট দিবেন বোথ সাইডে, এই টপ সাইড আর এটা বটম সাইড, তখন কিন্তু এখানে কোনো ভ্যানিশিং এই ডট বা বিন্দু নাই। দিস ইজ দ্য ওয়ে অফ থিঙ্কিং অ্যাজ অ্যান আর্টিস্ট। ঠিক আছে, ওকে। সো লেটস মুভ অন দ্য নেক্সট পার্ট। এবার আমরা হরাইজন্টাল ওয়েতে লাইনস গুলো আঁকার ট্রাই করবো। দেখেন এই হাত এরকম রাখলাম, এভাবে আমরা হাতটাকে ভাই এই ভ্যানিশিং পয়েন্টের ব্যাপারটা ঠিক বুঝি নাই, এটা আর আবার রিপিট করেন। ভ্যানিশিং পয়েন্ট দেখেন এই যে পেজে আমরা যখন আমাদের ল্যান্ডিং অবস্থায় লাইনটা আসতেছে, লাইক এই এই হাত, এটা কিন্তু হাত আমাদের সারফেস থেকে অনেক দূরে, এই যে মানে 4 আঙ্গুল দূরে। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। আমরা যখন ল্যান্ড করতেছি এখানে, তখন সরাসরি হচ্ছে আমাদের প্রথমে তো পেজ, আমি কিন্তু ডাইরেক্ট এখান থেকে লাইনটা টানতেছি না, আমি লাইনটা টানতেছি এখান হ্যাঁ থেকে। সো এই যখন ল্যান্ড করতেছি, খেয়াল করেন আবার, এই যখন ল্যান্ড করতেছি এটা আস্তে আস্তে করে কানেক্ট হবে, হয়ে
এই ডার্কনেসটা সরাসরি হচ্ছে পেজের উপরে অনেক বেশি বর্ধিত হয়ে আবার এরকম উঠে যাচ্ছে। তো এই উঠে যাওয়ার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে পেন্সিলের প্রেসারটা এই মাঝখানে বেশি আসছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ এর ফলে হইতেছে সরাসরি বোথ সাইডে কিন্তু দুইটা হালকা করে লাইন ক্রিয়েট হইতেছে, দেখেন এই আপার পার্টে আর এই লোয়ার পার্টে, তাই না? তো এই যে লোয়ার পার্ট আর আপার পার্টে যে দুটো লাইন তৈরি হয়েছে এটাই মূলত আমরা ভ্যানিশিং পয়েন্ট বলতেছি, যেটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল এরকম কনভেনশনাল যে লাইন আছে, যেমন মানে একটা সরল রেখা, এক কথায় সরল রেখা, এইটা ঠিক উল্টা। তো এই জন্য এটাকে বলা হচ্ছে আর্টের ভাষায় ভার্টিক্যাল লাইন, ঠিক আছে? তো প্রতিটা প্র্যাকটিসের ক্ষেত্রে পৃথিবীর যে কোনো টাইপের ড্রয়িং এর ক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা এখন যা আঁকবো সব এই সেট আপটাকেই মেনটেনেন্স করে। সবাই কি ক্লিয়ার? সো লেটস মুভ অন দ্য নেক্সট পার্ট। এবার আজকের যে আমাদের প্র্যাকটিসটা ছিল, আজকে হইতেছে আমরা সরাসরি হরাইজন্টাল লাইন শিখবো, বা বাংলায় যেটাকে বলা হচ্ছে আনুভূমিক লাইন, ঠিক আছে? হরাইজন্টাল লাইন। আমি এটা মার্কার দিয়ে আঁকাইছি যেন খুব সহজে আপনারা ক্ল্যারিটিতে বুঝতে পারেন। ক্লিয়ার এভরিওয়ান? দেখেন আনুভূমিক লাইন, আমরা পেন্সিল দিয়ে আঁকছি না, আমাদের পেন্সিলে কিন্তু শার্পনেসটা কমে গেছে। এবার আমরা পেন্সিল সরাসরি আবার চেঞ্জ করবো। প্রশ্ন হচ্ছে পরীক্ষায় কি এরকম শার্পনেস কমে গেলে আঁকা যাবে না? আপনি আঁকাইতে পারবেন, কিন্তু আপনি যখন একদম বেসিক লাইন আঁকাইতেছেন তখন কিন্তু আপনার খুব শার্প পেন্সিল প্রয়োজন, কারণ আপনি প্র্যাকটিস করতেছেন এটা প্রাইমারি স্টেজে, ঠিক আছে? লাইন ড্রয়িং আঁকার জন্য আপনি যে কোনো টাইপের পেজ ইউজ করতে পারেন, আপনার বাসায় পুরাতন শেষ হয়ে যাওয়া খাতা, খবরের কাগজ, প্র্যাকটিক্যাল খাতা, যে কোনো কিছু যেটা হইতেছে আপনার আর কাজে লাগবে না, আপনি অলরেডি ভাবছেন বাতিল করে দিচ্ছেন, কিন্তু অবশ্যই এটা একটু ফ্রেশ, মানে কোনো দাগ টাগ ছাড়া ফ্রেশ পেজ হলে ভালো হয়, এটা যেরকম আমি দাগাইলাম। Okay, এবার হচ্ছে আমরা হরিজন্টাল ট্রাই করি। এর মধ্যে হ্যান্ড পজিশন এভাবে মুভ করবে হাত, ঠিক আছে? সো একইভাবে আমাদের পেজের এই যে ল্যান্ডিং এরিয়া খেয়াল করেন, এই ল্যান্ডিং এরিয়া এখান থেকে আমাদের এরকম চলে গেছে পেন্সিল, যেহেতু আমি আসতে দিছি বলে আমাদের কিন্তু এরকম স্ট্রেট লাইন হয়নি, এটা কিন্তু একটা স্ট্রেট লাইন, ঠিক আছে? কারণ কি, এই যে জায়গাটা আছে এটা কিন্তু সম্পূর্ণ স্ট্রেট চলে গেছে। একইভাবে আমরা যখন আমাদের নেক্সট লাইনটা আঁকাইতে চাই তখন সরাসরি হচ্ছে আমরা একটু স্পিড বাড়িয়ে দিব হাতের, তাহলে এখানে দেখছেন এই যে বাঁকায় গেছে, এই বাঁকা ভাবটা থাকবে না। ক্লিয়ার? সো লেটস ডু ইট। আমি একটা সিঙ্গেল লাইনে দুইটা লাইন দিলাম, আবার দেখেন, দেখছেন আগের থেকে কিন্তু লাইনটা আরেকটা স্পেস ক্রিয়েট করলো বেশি। এবার দেখেন এই যে লাস্ট লাইন যেটা আমি আঁকাইলাম এটা কিন্তু পেজের বোথ সাইডে গেছে। তো এই অ্যারো এরিয়াতে খেয়াল করেন, আমি কিন্তু ফুল পেজটাকে সেপারেটলি ইউজ করছি। কিভাবে? আমাদের যে লাইনটা আছে লাইনটা কিন্তু বোথ সাইডে একদম চলে গেছে স্ট্রেট ফরওয়ার্ড। আমি একই স্পেসে 4টা থেকে 5টা লাইন আঁকাইছি, তাই না? তো ওই জায়গাটা কিন্তু আমরা খুবই স্পেসিফিক্যালি দেখতে পাচ্ছি যে আমাদের এক্স্যাক্টলি লাইনের প্রসেসটা কেমন ছিল, ঠিক আছে? এবার আমি কথাবার্তা বলি পরীক্ষার হলে একটা ইনস্ট্যান্ট প্রবলেম নিয়ে, বা ইনস্ট্যান্ট যেই বিষয়টা আপনাকে খুব বদার করবে। এটা মনে করেন একটা শার্প ভালো পেন্সিল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যখন লাইন আঁকাবো তখন সরাসরি হচ্ছে লিডটা ভেঙে গেছে, দেখছেন? তো এই জিনিসটা খুব বিরক্তিকর। এরপর কি হবে, আপনি তাড়াহুড়ো করে বারবার পেন্সিল কাটার ট্রাই করবেন, এই জন্য আপনাকে একসাথে অনেকগুলো পেন্সিল এরকম কেটে ক্যারি করাটা খুব জরুরি। ওকে, তো আমরা নেক্সট পেন্সিল আমাদের সুইচ করি। দেখেন এবার তো এটা হচ্ছে আমাদের আগের পেন্সিলের থেকে একটু ডার্ক গ্রেডের পেন্সিল, 2B পেন্সিল, তো যার কারণে কিন্তু আমরা একটু বেশি ডার্ক লাইনে যাচ্ছি, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের ডার্ক এরিয়া। তো আপনি যদি এটা নোটিস করেন এখানে কিন্তু পেজের এই যে জায়গাটা আছে, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু ডার্কনেসটা বা পেন্সিলের যে ডার্ক পয়েন্টটা আছে এটা কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? তো এই ডার্ক পয়েন্ট গুলো আপনাকে একটু সুন্দর করে হাইলাইট করে উপস্থাপন করতে হবে মেইন এক্সামে, যেন আপনার প্রপার প্রিপারেশন বা প্রস্তুতি থাকে। লাইক লাইনস গুলো যেন অ্যাটলিস্ট আপনি ভালো স্কোর পান লাইনের জায়গাগুলোয়। আই হোপ যে আপনারা একটু হলেও বুঝতে পারছেন, ঠিক আছে? ওকে।